হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা তালের লগি। বহুগুলো ভজনে কীর্তনে ব্যবহার করতে পারবেন। সমস্ত বন্দনা, যেমন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, রাধাকৃষ্ণ বন্দনা, গৌর বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, নিতাই বন্দনা, এইগুলোতে ব্যবহার করতে পারবেন। কি? আজকের শিক্ষা অত্যন্ত সহজ সরল দাদরা তালের লগি। আজকের ভিডিওতে আপনারা ভালো করে বুঝতে পারবেন লগি বাজালে শুনতে কেমন লাগে। তাহলে বন্ধু, আসুন ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে বন্ধু, আসুন একটি গান গাইয়ে দাদরা তালের লগি বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আসুন ধৈর্যপূর্বক ভালো করে শুনুন। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধয়ে আমার, দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। তাহলে বন্ধু, এই ছিল বৈষ্ণব বন্দনা। কেমন লাগলো? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, আজকের শিক্ষা দাদরা লগি। আসুন প্রথমে লগি মন্ত্র শিখে যাই, তারপরে কি কি শিখতে হবে ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মন্ত্রটি লেখা আসছে। মন্ত্রটি কি? ধিন্না ঘে তিতা। কি বললাম? ধিন্না ঘে তিতা। তাহলে বন্ধু, প্রথমে ধিন, তারপরে না। এই ধিন এইটা কেমন করে বাজাবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা। কি বললাম? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধিন, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে ধিন্না, তারপরে ঘে। ঘে মানে সিঙ্গল ডুগি, ঘিসে বাজাবেন। প্রথম অবস্থায় কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু বুঝতে হবে না, খালি নিয়ম পালন করুন। এইরকম বাজাইতে বাজাইতে এক সময় ঠিকভাবে বেজে যাবে। তাহলে ঘে, তাহলে ধিন্না ঘে, তারপরে ধিন্না ঘে তিতা। তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে কি হবে? তা। এই ছিল মন্ত্র। 5 মিনিট লাগবে শিখতে। তাহলে এই মন্ত্র বাড়িতে বসে কেমন করে প্রথম অবস্থায় মন্ত্র শিখবেন, এইটুকু ভালো করে দেখুন। ধিন্না ঘে তিতা,
ধিনা ঘে তিতা, আরেকবার ধিনা ঘে তিতা, আরেকবার ধি না ঘে তিতা, ধি না ঘে তিতা। তাহলে বন্ধু এইভাবে 10-15 বার বাজাবেন। কি হবে? বাজাইলে মন্ত্র মুখস্থ হয়ে যাবে, তারপরে লয় জ্ঞান হয়ে যাবে, তারপরে মন্ত্রটি বাজাইতে গেলে একটা শব্দ, তারপরে কোন শব্দ বাজাবো এইটুকু জ্ঞান হয়ে যাবে। কখন? যদি আপনি একটি একটি অক্ষর ধীরে ধীরে উচ্চারণ করে বলে বলে বাজান। কেমন করে বাজাবেন ভিডিওটি দেখবেন, আমি যেমন করে বললাম বাড়িতে বসে এইরকম ভাবে অভ্যাস। মন্ত্র যখন ভজনে কীর্তনে ব্যবহার হয় শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। ধিনা ঘে তিতা, 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 ধিনা ঘে তিতা। তাহলে বন্ধু এইবার ধ্যানপূর্বক শুনুন। এখন প্রশ্ন থাকবে, ঠিক আছে এই দাদরা লগি আমি শিখে গেলাম, এখন তো শিখা হয়নি, এমনি একটা মনের একটা বেরেলো প্রশ্ন, আমি শিখে গেলাম, কিন্তু আমার প্রশ্ন কি এই মন্ত্র শিখে কি করব, কোথায় বাজাবো, কেমন করে বাজাবো, গানের মধ্যে কোন জায়গায় বাজাবো? আচ্ছা ওটা ঠিক কথা, এই মন্ত্র স্বতন্ত্র বাজতে পারবে না, কার সাথে বাজবে? দাদরা ডবল তাল। আপনি তো শিক্ষা দেননি, তাহলে আমি কি করে জানবো দাদরা ডবল তাল? তাহলে বন্ধু এইবার দেখুন মন্ত্রটি এসে যাচ্ছে। ধিনানা তি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধি, তারপরে না না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আরেকটা না, দ্বিতীয় না, দুটো হাতে বাজাবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজাবে। তাহলে ধি না, এরপরে তি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। কি হবে? তি ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে। তাহলে আসুন ধি না না, তি ধা না। তাহলে এইবার শুনুন দাদরা ডবল তাল এবং তার সাথে লগি মিলিয়ে ম্যাচিং করে কেমন বাজাইতে হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। ধ্যানপূর্বক দেখুন। ধিনা নাতি দান, 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 ধিনা ঘিতিতা, এ 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 ধিনা ঘিতিতা, ধিনা নাতি দান, ধিনা নাতি দান, ধিনা নাতি দান, ধিনা ঘিতিতা, এ ধিনা ঘিতিতা, ধিনা ঘিতিতা। এই ভালো করে ভিডিওটি বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বন্ধু আজকের শিক্ষা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে পারছেন ভালো কথা, যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি ইচ্ছা করছেন আমার সাথে কথা বলবেন, উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, অনলাইন ক্লাসে যুক্ত হন। কেমন করে? এই যে নম্বর দেখছেন হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। তাহলে বন্ধু এইবার প্রশ্ন হবে, মন্ত্র শিখে গেলাম, এবার গানে বাজিয়ে দেখান। প্রথমে গান গিয়ে নিলাম, তাহলে আরেকবার গান গাচ্ছি। গৌর বন্দনা।
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো আপন করিয়া রাঙ্গা চরণে রাখিব আপন করিয়া রাঙ্গা চরণে রাখিব। এই তাহলে বন্ধু আগে মন্ত্র শিখুন। হ্যাঁ, মন্ত্র শিক্ষা নাই, কোন গুরু শরণাগতি নাই। হ্যাঁ, তাহলে এই গানেতে কি বাজছে কেন, এইটা আমি শিখবো। এরকম হাজার গান আছে, কোন গানের মন্ত্র শিখলে আপনি জয় লাভ করবেন? এগুলো মিথ্যা আচরণ। গুরু ধরে শিখুন, তাহলে ভালো করে শিখতে পারবেন। যখন আপনি মন্ত্র শিখে যাবেন, মন্ত্র আপনাকে বলে দেবে এইখানে বাজা, এই ভজনে বাজবে, এই জায়গায় আমি বাজবো। তাহলে যে মন্ত্র শিখবে তার নিয়মাবলী মন্ত্র শিখলে মন্ত্রের মধ্যে আছে। কিন্তু আমি মন্ত্র শিখলে তো, যদি আপনি মন্ত্র শিখছেন, মন্ত্র আপনাকে বলে দিবে। মন্ত্র কি করে বলবে? যে মন্ত্র দিচ্ছে তার মানে গুরু বলে দেবে। তাহলে বন্ধু, যদি ইউটিউবে ভিডিও দেখে শিখছেন, তাহলে যারা ইউটিউবে যে কোনো শিক্ষা দেয় তার ভালো করে পরিচালনা করে বুঝিয়ে দেয়। তাহলে বন্ধু, এই ছিল দাদরা তালের লগি। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি মনে করছেন আমার শিক্ষা আপনি শিখে উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত ভিডিও পেয়ে সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।